নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকে আমরা ২০২৫-এর নিউ ইয়ার রেজলিউশন নিয়ে আলোচনা করব। যে আপনার পরিকল্পনাগুলো বা আপনার সংকল্প যেগুলো আপনি নতুন বছরে গ্রহণ করতে চলেছেন, অবশ্যই আপনি নিজেও একটা পরিকল্পনা করেছেন। আর যাদের সাথে কথা বলছি জেমিনাই, মিথুন, তারা তো পরিকল্পনা রাখেনি। পঞ্চবার্ষিকী পরিকল্পনাও রাখেন, দ্যাট ইজ ভেরি ট্রু। তো আজকে আমরা এমন কিছু রেজলিউশন নিয়ে আলোচনা করব যেগুলো আপনাকে অ্যাড করার চেষ্টা করতে হবে অ্যাট এনি কস্ট ইন ইউর লাইফ। প্রথমে আপনাদের জানাই, আমরা নতুন বছরের রেজলিউশনের মধ্যে যেটি রাখতে একদমই ভুলব না সেটি হলো মিনিংফুল গোল। কারোর সাথে ফ্রেন্ডশিপ করা এটা আপনার গোল হওয়া উচিত নয়। কেউ কথা বলছে না, সে কথা বলবে, আপনি সব কাজ ভুলে তার সাথে কথা বলতে শুরু করে দেবেন, এটা আপনার গোল হওয়া উচিত নয়। আমি বলতে চাই যে আপনি এমন কিছু গোল বা পরিকল্পনা রাখুন যেটি অত্যন্ত মিনিংফুল হবে, যেটি অত্যন্ত দামি হবে, আপনাকে গ্রো করতে হেল্প করবে। যেমন আপনি কিছু স্কিল জেনারেট করুন, আপনি কিছু ল্যাঙ্গুয়েজ বা ভাষা সম্পর্কে আরও জ্ঞান আহরণ করার চেষ্টা করুন। তার সাথে সাথে আপনি কিছু ক্রিয়েটিভিটি সম্পর্কে বা ক্রিয়েটিভিটি সম্পর্কিত কোনো কর্মকাণ্ডের সাথে সংযুক্ত হতে পারেন। কিংবা আপনি হয়তো আইটি প্রফেশনাল বা আপনি হয়তো কোনো জবে আছেন, সেই জব ওরিয়েন্টেড বিষয়ে আপনি কোনো হায়ার ডিগ্রি তৈরি করার চেষ্টা করুন। যারা এডুকেশনে আছেন, ফ্রেন্ডশিপ থাকবে। ফ্রেন্ডশিপ আপনি পড়াশোনা কমপ্লিট করার পরও পাবেন, চাকরিতে প্রবেশ করার পরেও পাবেন, বৃদ্ধ বয়সেও পাবেন। কিন্তু যে টাইমটা সেটি হচ্ছে আপনার প্রপার ইউটিলাইজেশনের জন্য। ২০২৫ সম্পর্কে আমরা বিস্তর আলোচনা করেছি, বাট রেজলিউশন কিন্তু ঠিক করিনি। আর আজকে আমি মনে করি সেই রেজলিউশন ঠিক করার দিন। পেন পেপার নিয়ে বসে পড়ুন, আপনিও আপনার ভাবনা চিন্তা অনুসারে একটা পরিকল্পনা রাখুন। আমি কোন বিষয়ের পরিপ্রেক্ষিতে মিথুনের আজকে রেজলিউশন নিয়ে আলোচনা করছি, অবশ্যই গ্রহগত অবস্থানের কিছুটা পরিপ্রেক্ষিতে। এবং মিথুনকে যেহেতু কিছুটা বুঝেছি, তাদের মার্কারি প্রভাবিত হওয়ার কারণে তাদের যেমন ক্যারেক্টারিস্টিক হওয়া উচিত, যে যে বিষয়গুলো তাদের দোষ ত্রুটির মধ্যে থাকে, কিংবা মার্কারি সাথে সাথে আমরা দেখেছি জুপিটার, রাহু, মঙ্গলের প্রভাব তাদের মধ্যে থাকে, যে কারণে কিছু কিছু ক্ষেত্রে তারা অত্যন্ত ইম্পালসিভ, ধৈর্য শক্তিটা একেবারে কম। তাহলে নিউ ইয়ার রেজলিউশনের মধ্যে আপনার পেশেন্সকে বৃদ্ধিপ্রাপ্ত করার চেষ্টা করতেই হবে। মাথায় রাখবেন, পেশেন্স উইল বি দ্য কি অফ সাকসেস ফর 2025। 2025-এ মিথুনের জন্য ধৈর্য শক্তি, পেশেন্স হচ্ছে কি অফ সাকসেস। এবং এই যে বন্ধুত্ব, কমিউনিকেশন, ফ্রেন্ডশিপ, সোশ্যাল মিডিয়া, 6 মাস থাকুন না দূরে, 6টা মাস নিজেকে সময় দিন না। আপনি দেখবেন এই সমস্ত বিষয়ের চক্করে আপনি নিজেকে সময় দিতে ভুলে যান। আপনি রিলেটিভের কথা ভাবেন, আপনি পরিবারের মানুষের কথা ভাবেন, আপনি পরিজনের কথা ভাবেন, আপনি বন্ধুত্বের কথা ভাবেন। সেই সুদূরে কোনো একটা ফ্রেন্ডশিপ হয়েছিল এফবির মাধ্যমে, সেই মানুষটিরও কথা ভাবেন, বাট আপনি কখন নিজের কথা ভাবেন? তাই নতুন বছরের রেজলিউশনে বন্ধুবাদ, যারা ভালো বন্ধু, চিনে গেছেন, জেনে গেছেন, আপনাকে হেল্প করে, আপনিও হেল্প করেন। আমরা শুধু স্বার্থপর কেন হব? বাট আপনি 5বার হেল্প করলে সে তো 2বার হেল্প করবে, এটা তো কাম্য। যারা এরকম আছে অন্তত তাদের সাথে অ্যাটাচমেন্টটা থাকুক, আদারওয়াইজ বাকিদের সাথে রাখার দরকার নেই। এটা নিউ ইয়ার রেজলিউশনের মধ্যে সবার ফার্স্টে লিখুন। সিগনিফিকেন্টলি আমি মনে করি, দেখুন, একসাথে অনেক কাজ করার টেন্ডেন্সি আপনাদের। এই অফিসে জব করছেন, এই মনে হলো একটা স্টার্ট আপ করলে ভালো হয়, এই মনে হলো একটু ঘুরতে যাব, এই মনে হলো আরেকটা কাজ করি, এই মনে হলো একটু স্ক্রলিং করে নিই। তার মানে মাল্টিটাস্কার আপনি, মাল্টিটাস্কার কেউ নয়। মাল্টিটাস্ক যখনই করতে যাবেন, জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান হয়ে যাবে। সব পারি, কিছুই পারি না হয়ে যাবে। আর মিথুনের মধ্যে প্রচুর নলেজ, আমি বলছি দায়িত্ব নিন। আপনি যে কোনো মিথুন রাশির সাথে কথা বলুন, দেখবেন প্রচুর কিছু জানে, বাট একটা বিষয়ে ডিপ তৈরি করা তার পসিবল হয়ে ওঠে না। সব ক্ষেত্রে নয়,
অনেক ক্ষেত্রে। কেন পসিবল হয়ে থাকে না? কারণ তাদের কনসিস্টেন্সি নেই। তাহলে নিউ ইয়ার রেজলিউশনের মধ্যে দুটো জিনিসকে অ্যাড করতেই হবে। ফার্স্ট অফ অল, মাল্টিটাস্কিং বন্ধ করতে হবে। একসাথে অনেক কাজ করা যাবে না। একই সময় একটি কাজ, খুব ডিপলি কাজটা করুন, আর একটা কাজ করুন না, তারপরে আরও 5টা করুন, কোনো সমস্যা নেই। বাট এক সময়ে একটাই কাজ করার টেন্ডেন্সি তৈরি করতে হবে। দ্যাট উইল বি মোর হেল্পফুল, আই বিলিভ। আমি মনে করি সেটা অনেক বেশি আপনার জন্য সহায়ক হবে, হতে পারে। তাহলে এক সময়ে এক কাজ করার টেন্ডেন্সি আপনাকে তৈরি করতেই হবে। এর পরের যে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে, দ্যাট ইজ কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি বলতে আমি জাস্ট একটু আগে এটাই আপনাকে বোঝালাম, যে আপনি একটা কাজ শুরু করেন, মাঝখানে বন্ধ করে দেন, এটা আপনার নেচার। অনেক সময় আমরা দেখি আপনার সেই ধৈর্য শক্তিটা আপনি রাখতে পারেন না, কনসিস্টেন্সি রাখতে পারেন না। অনেক জাতক জাতিকা মিথুনের মধ্যে এত ট্যালেন্টেড থাকে, তারা পরীক্ষা দিলে নিট ক্লিয়ার করতেই পারবে, এরকম দক্ষতা রয়েছে। 6 মাস পড়লো এ নামক ইনস্টিটিউশনে, তারপরে মনে হলো না এবার আমার পি নামক ইনস্টিটিউশনে যেতে হবে, তারপরে মনে হলো না পি না, আমার এবার আবার এ নামক অন্য ইনস্টিটিউশনে যেতে হবে। এই যে পরিকল্পনাগুলো, এটা তো ভালো নয়। কনসিস্টেন্সি নেই কেন? কনসিস্টেন্সিটাকে বৃদ্ধি করতে হবে। নতুন বছরে ফার্স্ট অফ অল মিনিংফুল গোল, সেকেন্ড হচ্ছে নো ফ্রেন্ডশিপ অর লেস ফ্রেন্ডশিপ অর নট ইনাফ টাইম ফর ফ্রেন্ডশিপ। থার্ড, মাল্টিটাস্কিংকে বাদ দিতে হবে। ডেফিনেটলি ফোর্থ ইজ কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি উইল বি দ্য কি অফ সাকসেস ফর জেমিনাই ইন দ্য ইয়ার 2025। আপনি কনসিস্টেন্সি দিয়ে একটা কাজ করুন, ধৈর্য সহকারে একটা কাজে লেগে থাকুন, আপনি দেখুন না তারপরে কি হয়। এবং সিগনিফিকেন্টলি আমি বলি, দেখুন, শত্রু সবার থাকে, আমার কি নেই? আমার আছে, আপনার আছে, প্রত্যেকের শত্রু আছে। বাট মিথুনের রিলেটিভস শত্রু, আর মিথুন এই রিলেটিভস থেকে বেরোতে পারে না। তার যেখানে সব থেকে বেশি শত্রুতার সমস্যা, সেই জায়গাটিকে নিয়ে এসে বসে থাকে, সে পড়ে থাকে দিনের পর দিন। তো আই বিলিভ, আমি বিশ্বাস করি, আমি মনে করি, আমি পার্সোনালি বিশ্বাস করি যে মিথুন রাশির জাতক জাতিকাদের রিলেটিভস থেকে দূরে থাকতে হবে। আপনি কি করছেন, আপনি কবে বিয়ে করবেন, আপনি কবে চাকরি পাবেন, তাদের জানার দরকার নেই। হ্যাঁ, যারা ওয়েল উইশার অবশ্যই জানবেন, পরামর্শ দেবেন। বাট যারা জাস্ট পিএনপিসি করার জন্য জিজ্ঞাসা করছে, ডোন্ট নিড দ্যাট। একদমই দরকার নেই, তাদেরকে এন্টারটেইন করার দরকারই নেই, স্কিপ করুন তাদেরকে। পরিষ্কার কথা, তাদেরকে স্কিপ করুন, তাদের সাথে অতটা সখ্যতা রাখার দরকারই নেই। 10তে কিন্তু স্যাটার্ন যাবে মার্চ মাসের 29 তারিখের পর। স্যাটার্ন 10th হাউসে থাকবে। কর্মে যদি সিরিয়াসনেস না থাকে, প্রফেশনাল ডিস্টারবেন্স কিন্তু আসবে। কর্মে যদি পরিশ্রম না থাকে, প্রফেশনাল ডিস্টারবেন্স কিন্তু আসবে। কর্মের প্রতি যদি সহনশীলতা, কর্মের প্রতি যদি সেই ধরনের অ্যাটাচমেন্ট না থাকে, কর্ম রিলেটেড সমস্যা কিন্তু আসবেই। তাই আপনাকে প্রথম থেকে সিরিয়াস হতে হবে অ্যাবাউট ইউর প্রফেশন। যত বেশি কর্মে সিরিয়াসনেস রাখতে পারবেন, তত ডেভেলপমেন্টের জায়গা জীবনচক্রে আসবে। টেক মাই শিওরিটি, টেক মাই অ্যাসিউরিটি ফর অল। দেখুন, একটা কথা মাথায় রাখুন, চাইল্ডিশনেস আছে আপনার মধ্যে, আপনার মধ্যে আছে, কর্কটের মধ্যে আছে, কন্যার মধ্যে আছে, যার লগ্নে বুধ তার মধ্যেও আছে। কিন্তু চাইল্ডিশ এই যে নেচারটা সবাই তো পছন্দ করে না, করে কি? তাহলে ম্যাচুরিটিকে বাড়াতে হবে। নতুন বছরের রেজলিউশনে আপনি এই বিষয়টাকে বুঝে নিন যে কার কাছে আপনি চাইল্ডিশ থাকবেন, কার কাছে আপনি ম্যাচিওর থাকবেন। বেটার তো সবার কাছে ম্যাচিওর থাকবো, দরকার নেই সবার কাছেই ম্যাচিওর থাকবো। ম্যাচুরিটিকে বাড়াতে হবে। এবং একটা কথা মাথায় রাখুন, সেকেন্ড হাউসে যদিও আমরা সেইভাবে কোনো প্ল্যানেটের অ্যাসপেক্ট পাবো না, তবে এডুকেশনাল গোল হিসেবে 4th হাউসের কথা যদি ভাবি, 4th লর্ডের প্লেসমেন্টের কথা যদি আমি ভাবি, ওয়েল অ্যান্ড গুড। 4th থেকে কেতুর সরে যাওয়া, এটা আপনার জন্য একটা ব্লেসিং।
নেক্সট ইয়ার মানে 2025-এ, সরি টু সে নেক্সট ইয়ার, বাট 2025-এ আমরা দেখতে পারবো আপনার এডুকেশনাল জায়গাটা ভালো। আপনি যদি কনসিস্টেন্সি রেখে একটা নির্দিষ্ট গোল রেখে, মিনিংফুল একটা গোল রেখে এগোতে পারেন, ডেভেলপমেন্ট কনফার্মলি বৃদ্ধিপ্রাপ্ত হবে। কোনো ডাউট এই বিষয় নিয়ে আমার কিন্তু নেই, কোনো ডাউট কিন্তু আমি এই বিষয় নিয়ে প্রকাশ করছি না। মানিটারি বিষয় নিয়ে খুব বেশি জটিলতা দেখছি না, ইউজুয়াল দেখছি। ভালো খারাপের মধ্যে অনেক রকম পরিস্থিতি থাকবে। এডুকেশনাল জায়গাটা নিয়ে একটু পজিটিভ আশা রাখছি। তাই যারা পিএইচডি করবেন ভাবছেন, একটু একাডেমিক লাইনটাকে এনহান্স করতে চাইছেন, হায়ার এডুকেশনটাকে আর একটু সুন্দরভাবে পেতে চাইছেন, দ্যাট মিনস যে সমস্ত জাতক জাতিকারা হায়ার এডুকেশনের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন, না আমাকে হায়ার এডুকেশন অ্যাচিভ করতে হবে, তাদের রেজলিউশনে হায়ার এডুকেশন রাখুন। কনসিস্টেন্সি দিয়ে এডুকেশনের জন্য প্রিপারেশান নিন। কম্পিটিটিভ এক্সামিনেশানে যারা চেষ্টা করছেন চাকরি পাওয়ার জন্য, নিউ ইয়ার রেজলিউশনে সেই কম্পিটিটিভ এক্সামিনেশনটাকে একদম ফোকাস করুন, ডেভেলপমেন্ট হবে। আমি বলছি, আপনি যদি নিয়মানুবর্তিতা মেনে চলে এবং নিজের স্থির লক্ষ্যে অবিচল থাকতে পারেন, আপনার সাকসেস 2025-এ কেউ আটকাতে পারবে না, টেক মাই শিওরিটি। বাট ল্যাথার্জিক টেন্ডেন্সিটাকেও এবার একটু বন্ধ করতে হবে। যদিও থার্ড হাউসে কেতু আসবে, ল্যাথার্জিক হয়ে যাওয়ার টেন্ডেন্সিটা কিন্তু বেশি। প্রথম থেকে একটা জেদ ধরো যে একজন বলেছিল আমি নাকি কুঁড়ে হয়ে যাব, তাহলে কুঁড়ে আমি হব না, অলসতাকে আমি একদমই পরোয়া করব না, পাত্তা দেব না। 2025-তে আপনার অন্যতম একটি গুরুত্বপূর্ণ রেজলিউশনের মধ্যে ইনক্লুড করা উচিত, অন্যতম সংকল্পের মধ্যে ইনক্লুড করা উচিত যে আপনি ল্যাথার্জিক টেন্ডেন্সিটাকে একদমই গুরুত্ব দেবেন না, আপনার ল্যাথার্জিক কোয়ালিটিটাকে আপনি একদমই সেইভাবে পাত্তা দেবেন না। আমি বিশ্বাস করি, আমি মনে করি আপনার পজিটিভিটির মাত্রাটা অনেক 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 বেশি বাড়বে। তাহলে মূল বিষয়গুলির মধ্যে কর্মে সিরিয়াসনেস আনতেই হচ্ছে, কনসিস্টেন্সি রাখতেই হচ্ছে, বিহেভিয়ারাল কিছু পরিবর্তনের দরকার আছে, এবং তার সাথে সাথে এডুকেশনে প্রকৃত গোল রাখার দরকার রয়েছে। বন্ধু নিয়ে একদমই বেশি ফোকাসড হওয়ার দরকার নেই এই বছর নিউ ইয়ার রেজলিউশনে। এটা এখন থেকে আপনি পরিকল্পনার মধ্যে রাখুন, সংকল্পের মধ্যে রাখুন, পজিটিভ হবে। সংকল্প যখন আপনি সংরচনা করছেন, পরিকল্পনা যখন রেডি করছেন, আপনার ইষ্টকে ডাকুন, তার সঙ্গে দেবাদিদেব মহাদেবকে ডাকুন, তারপরে সংকল্প তৈরি করুন, তারপরে দেখুন সেই সংকল্প কার্যকরী হবে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।